আসসালামু আলাইকুম। আমার সলিউশনের পক্ষ থেকে আমি জিদান আহমেদ। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আমার সলিউশন ব্যবহার করে আপনি আপনার অনলাইন ব্যবসাটিকে ম্যানেজ করবেন। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি আমার সলিউশনের ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ড দেখে আপনারা আপনার ব্যবসার ওভারভিউ পেয়ে যাবেন। তো আমরা এখানে যেটা করব, আমরা একটা প্রোডাক্ট অ্যাড করব। প্রোডাক্ট অ্যাড করার পরে ওইটা আমরা পারচেস করব, স্টক করব। দেন অনলাইন থেকে অর্ডার আসবে, কাস্টমার আমাদেরকে অর্ডার করবে, আমরা সেই অর্ডারটা কীভাবে ম্যানেজ করব এই পুরো প্রসেসটা আমি দেখাই দেব। তো প্রোডাক্ট অ্যাড করার জন্য সবার প্রথমেই প্রোডাক্ট সেকশনস থেকে প্রোডাক্টসে যাই। লেটস সি আমাদের প্রোডাক্টটি হচ্ছে একটা জিন্স, ডেনিম জিন্স প্যান্ট। এটা ক্যাটাগরি হচ্ছে ডেনিম। এটা আমরা হিসাবে সেল করব। দেন এটা একটা ভেরিয়েন্ট প্রোডাক্ট। নেক্সট করলাম। এখানে আমরা বিভিন্ন ধরনের সাইজগুলো এন্ট্রি করবো, যে 30, 32, 34, 36, 38, 40 কালার থাকলে অ্যাড করতে পারি। আমরা জেনারেট ভেরিয়েন্টে ক্লিক করলাম। এখন সফটওয়্যার আমাদের একটা প্যান্টের জন্য মাল্টিপল ভেরিয়েন্ট জেনারেট করে দিয়েছে। তো এখানে আমরা আমাদের প্রোডাক্টের পারচেস প্রাইস আর সেলিং প্রাইসটা দিব। লেটস সি আমার পারচেস প্রাইস হচ্ছে 700 টাকা আর সেলিং প্রাইস হচ্ছে 1450 টাকা। যেহেতু আমাদের সবগুলো সাইজের জন্য দামটা একই, আমাদের বারবার লিখতে হবে না, অ্যাপ্লাই টু অল করে দিব। আমাদের প্রোডাক্টটি আপডেট হয়ে গিয়েছে। এভাবেই খুব সহজেই আমরা আমার সলিউশনে একটি প্রোডাক্ট এন্ট্রি করতে পারি। আমরা সফলভাবে আমাদের প্রোডাক্টটি এন্ট্রি করলাম। এখন আমরা প্রোডাক্টটি পারচেস করব। এই জন্য হচ্ছে পারচেস মডিউলে যাব। আমি হচ্ছে আমার একজন সাপ্লায়ার সিলেক্ট করব, বা যদি না থাকে আমরা এখান থেকে খুব সহজেই সাপ্লায়ার অ্যাড করতে পারবো। আমাদের প্রোডাক্টের নাম ছিল ডেনিম জিন্স। এই যে আমি ডি লেখার সাথে সাথে আমাদের সবগুলো সাইজ চলে আসছে। আমি 30, 32, 34, 36, 38, 40 সাইজটা নিলাম না। লেটস সি হচ্ছে 5 পিস করে হচ্ছে আমি কিনতেছি। ওকে, আমার বিল হচ্ছে 17,500 টাকা। এটা যদি আমি হচ্ছে নগদে কিনি তাহলে হচ্ছে বসাই দিব বাই পে। এখন আমাদের প্রথম স্টেপটা কমপ্লিট। আমরা ডেনিম জিন্স নামে হচ্ছে একটা প্রোডাক্ট এন্ট্রি করলাম। দেন হচ্ছে আমরা এটা স্টক করলাম 25 পিস। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাইজের আছে 5টা, 32 সাইজ, 34 সাইজ, এভাবে 5 পিস করে আছে, আর 40 সাইজ হচ্ছে আমাদের প্রোডাক্ট নাই। এখন হচ্ছে আমরা আমাদের নেক্সট স্টেপে যাব, যেখানে আমরা দেখাবো কীভাবে আমার সলিউশন এর মাধ্যমে আপনি আপনার অনলাইন অর্ডারগুলো ম্যানেজ করবেন। সেজন্য খুব সহজেই আমরা অর্ডার সেকশনসে যাব। এখানে যে আমরা প্রথমে হচ্ছে আমাদের প্রোডাক্ট সিলেক্ট করব, লাইক এই যে ডেনিম জিন্স প্যান্ট। আমরা ধরে নিচ্ছি যে কাস্টমার 38 সাইজের একটি প্যান্ট অর্ডার করবে। এরকম 38 সিলেক্ট করলাম। আমার বিল হচ্ছে 1450 টাকা। এখন হচ্ছে কাস্টমার ডিটেলস আমরা অ্যাড করব। যদি এক্সিস্টিং কাস্টমার হয় তাহলে আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন, আর যদি নিউ কাস্টমার হয় তাহলে অ্যাড নিউ থেকে আপনি কাস্টমারকে অ্যাড করতে পারবেন। আমি হচ্ছে এক্সিস্টিং একজন কাস্টমার দিয়ে দিলাম, পেমেন্টে গেলাম। এখানে হচ্ছে কাস্টমার অ্যাড্রেস দেওয়া আছে, আমার হচ্ছে প্রোডাক্টের পেমেন্ট নেওয়া আছে। ওকে, এখানে হচ্ছে আমাদের ডিসকাউন্ট ছিল, আমাদের নো ডিসকাউন্ট। ওকে, 1500 টাকা পেমেন্ট, জাস্ট চেক আউট করলাম। ইয়েস, ওকে, এর মাধ্যমে আমাদের হচ্ছে অনলাইন অর্ডারটি ক্রিয়েট হয়ে গেল। এখন আমরা অর্ডারটা ম্যানেজ করব। আমরা ম্যানেজ অর্ডার সেকশনসে গেলে সিমিলার এই অর্ডারটি দেখতে পারবো। এই যে অর্ডারটা হয়েছে, ইনভয়েস নাম্বার এটা, কাস্টমার নেম, আইডি এবং স্ট্যাটাস হচ্ছে পেন্ডিং। এখানে অনেকগুলো সেকশনস আছে। প্রথমে হচ্ছে অল অর্ডার সেকশনসে আমরা সবগুলো অর্ডার দেখতে পারবো। পেন্ডিং সেকশনসে ইনস্ট্যান্ট নিউ ক্রিয়েট হওয়া অর্ডারগুলো দেখতে পারবো। যদি কোনো অর্ডার আমরা হোল্ডে রাখি সেটা এখানে দেখতে পারবো। অর্ডার কনফার্ম হওয়ার পরে কনফার্ম লিস্টে চলে যাবে। আমরা এই অর্ডারটা কনফার্ম করে ফেলি, কনফার্মড, ইয়াস। তো দেখুন আমাদের অর্ডারটি পেন্ডিং থেকে কনফার্ম স্টেজে চলে গেছে। আবার আমরা যদি প্যাকেজিংয়ের জন্য পাঠাতে চাই তাহলে প্যাকেজিংয়ে পাঠাতে পারবো, আবার ডেলিভারির জন্য ডিরেক্টলি পাঠাতে পারবো। আমাদের অর্ডারটি এখন কনফার্ম স্টেজে আছে। এখান থেকে আমরা চাইলে খুব সহজেই অর্ডারটি ডেলিভার করতে পারি। তো ডেলিভারি করার জন্য অপশনস থেকে আমরা মেক ডেলিভারিতে যাব। যে আমরা যেই কুরিয়ারের সাথে কাজ করি, লেটস সি স্ট্রিট ফাস্ট, ওটা সিলেক্ট করলাম অ্যান্ড 7 সেন্ড টু ডেলিভারি।
আমরা যখন সেভ অ্যান্ড সেন্ড টু ডেলিভারির জন্য হিট করব, তখন এই অর্ডারটা সরাসরি আপনার কুরিয়ারের প্যানেলে চলে যাবে। ওইখানে যে আপনার আলাদাভাবে এটাকে এন্ট্রি করতে হবে না। এটা আমাদের সাথে ইন্টিগ্রেশন আছে, এপিআই এর মাধ্যমে কানেক্টেড আছে, খুব সহজেই আপনি অর্ডারটা কুরিয়ারে পাঠিয়ে দিতে পারবেন। আমি সেভ অ্যান্ড সেন্ড টু ডেলিভারি দিলাম, অর্ডারটি আমার হচ্ছে কুরিয়ারের প্যানেলে অলরেডি চলে গেছে। এখানে দেখেন কুরিয়ারের প্যানেল থেকে আমাকে হচ্ছে ইনভয়েসটা পাঠিয়ে দিয়েছে। আমি চাইলে এই লেবেলটা হচ্ছে প্রিন্ট করে আমি পার্সেলের গায়ে লাগাই দিতে পারবো, আলাদাভাবে ওই প্যানেলে যে প্রিন্ট করতে হবে না। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে অর্ডারটা হচ্ছে ডেলিভারি সেকশনে চলে গেছে। আপনার কুরিয়ার থেকে আপনার লোক আসবে, ডেলিভারির জন্য নিয়ে যাবে। এরপর দুইটা জিনিস হতে পারে, একটা হচ্ছে সাকসেসফুলি ডেলিভার্ড বা ক্যান্সেল হয়ে যাওয়া। তো যদি সাকসেসফুলি ডেলিভার্ড হয়, এখান থেকে আমি জাস্ট এক্সট্রাটা চেঞ্জ করে মেক ডেলিভার্ড করে দিব। আমার পেমেন্ট আমি বুঝে পেলাম, সেভ। এর মাধ্যমে একটা অর্ডার ক্রিয়েট করা থেকে ডেলিভারি পর্যন্ত সম্পূর্ণ প্রসেসটা আপনি খুব সহজেই আমার সলিউশন সফটওয়্যারের মাধ্যমে ম্যানেজ করতে পারবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।